বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমাদেরকে অনেক গাছ ষষ্ঠীর শুভেচ্ছা। তো সকাল সকাল আমিও রেডি হয়ে গেলাম, কারণ আমি আজকে যাব গাছতলায় ষষ্ঠী করার জন্য। তো আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেকেও রেডি করে দিয়েছি। তো চলো দেখা যাক বাকিরা সবাই রেডি হয়েছে কি না। আর আমার বৌদিও প্রায় রেডি হয়ে গেছে। আর এই দেখো আমার জন্য আমার মা ডালি সাজিয়ে রেখেছে। তো চলো আমার বৌদিকে দেখা যাক। তো এই দেখো আমার বৌদিও চলে আসছে আর আমরাও এখন বেরিয়ে পড়বো। কিন্তু বাইরে না প্রচণ্ড রোদ আর এখানে চরম পরিমাণে গরম। তো তোমাদের ওখানে কেমন গরম আছে সেটা অবশ্যই জানাবে। তো আমি পৌঁছে গেছি ষষ্ঠীতলায়। আর এই দেখো এটা হচ্ছে আমাদের গাছ ষষ্ঠী। আর আমি পুজো শুরু করে দিয়েছি। আর আমার পুজো প্রায় হয়ে গেছে, কিন্তু অনেক কিছুই বাকি আছে। আর এই গাছ ষষ্ঠী করতে না অনেকক্ষণ সময় লাগে। তো চলো তারপর দেখা যাক আমি কত তাড়াতাড়ি আজকে পুজোটা শেষ করতে পারি। আর এই দেখো আমার মা আমার কপালে একটু হলুদ আর সিঁদুর ছুঁয়ে দিল। আর ওই সাইডে আমার বৌদি আছে। আর আমরা এসছি অনেকক্ষণ, কিন্তু প্রচুর ভিড় ছিল, সেই জন্য আমাদের অনেক দেরি হয়ে গেল। তো চলো আমি বাকি পুজোটা করে নেই আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। পুজো আমার হয়ে গেল, তারপরে আমি এখানে একটু পাখা ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর বলো তো আমার ফোনটা কে ধরেছিল জানো? আমার ছেলে। বাহ, ভালোই ক্যামেরা ভিডিও করেছে। তো আমি পরে দেখলাম বেশ ভালোই ভিডিওগুলো হয়েছে। তো এই দেখো আমার পুজো হয়ে গেছে। মায়ের পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছে আর বাকি ছিলাম আমি আর আমার বৌদি, কারণ আমরা মন্দিরে উঠতে পারিনি, অনেক দেরি করেই উঠেছি। সেই সময় না প্রচুর ভিড় ছিল, এখন তো অনেকটাই ভিড় কমে গেছে। তারপরে আমি পুরোহিতের সাথে একটু কথা বলে নিলাম। এরপরে দেখছি আমার বৌদিরও পুজো প্রায় কমপ্লিট। তারপরে আমরা হলুদ দিয়ে দিলাম সবারই কপালে। আর এই দেখো এখন আমার পুজো হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাব। আজকের মতো সবাইকে টাটা।